হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রাত বাজে 11টা। তো হঠাৎ করে প্ল্যানিং যাবো কই বাতুকে যাবো, বাতুকে এবার পর রাওয়ান যাবো। বাইক হলো একটা, দুইটা, তিনটা। লেটস গো, এনজয় টুডে। আপনি রাস্তা দেখাই লয়ে যান, আপনি চিনেন রাস্তা? সবার ইন্ট্রোডিউসিং এর পরে এখন ফিল মোডে বের হইতেছি। যাব প্রথমে বাতুকেফ হইয়া যাব রাওয়াং। কোনো প্ল্যানিংই ছিল না এই রাত্রেবেলা যাব বাতুকেফ। তো সবসময় হঠাৎই প্ল্যানিং হয়ে যায়, প্ল্যান করে কোনো সময় কোনো কিছু করা যায় না। তো আমাদের সাথে 3-4 জন বাইকার আছে, আমরা 2 জন সিঙ্গেল আর একজন ডবল। তো জার্নিটা দেখি কীরকম হয়, আর সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এই যে ছোটো ভাই বাম সাইডে, বামে বাতুকেফের রাস্তায় জিজ্ঞেস কোন সাইডে, আমি বলছি যে বাম সাইডে। বাতুকেফের রাস্তা হইয়া যাইতে হইব, রাওয়াং যাইতে হলে তো অবশ্যই বাতুকেফ দিয়ে যাইতে হয়। ও রাস্তা ভুল করে লাইলে কি এরকম মেজাজটা গরম হয় না? একসাথে রাইডে বেরোইছি, এরকম জোরে চালা যাইতে হইব গেলিগা। এত ভাই বুঝলাম যে আমার ফলো করো, এরকম হইলে কেমন দেয়? এক রাস্তার ভিতরে যদি 3টা সিস্টেমে চলে তাহলে কেমন দেয়? এটা এটা কোনো বাইক রাইডিংয়ের মধ্যে চলে? আমি বলছি লিড দিতেছি আমি, তাও মাথা কামায় হাই ওই সাইডে গেছে। এটা কি ঠিক হয়েছে? এখন 2 জন 2 দিকে, আরেকজন আরেক দিকে। এই সমস্ত ভুল হইলে, এই সমস্তর কারণে সবসময় কম্পিউটার ইউজ করা জরুরি। নেক্সট টাইমে কম্পিউটার ছাড়া কোনো সময় রাইডে বেরোবো না, আজকে ওয়াদা দিলাম। আর রাইডে বেরোলে যদি আমার কথা মতো সব ঠিক থাকে তাহলে সবারই নিয়ে লিড দিমু, আর নয়তো আমি লিড দিমু না। লিড দেওয়া আর বড় কষ্ট। বাতুকেফের রাস্তা চিনেন কি চিনেন না? বাতুকেফের রাস্তা চিনেন কি চিনেন? তাইলে আবার কি এইখানে এই জায়গায় খাড়াইছিলাম, হেরা যে মিস্টেক করছে আমাদের ছেড়ে যে আরেক রুটে গেছে গা। তারপরে তারে ফোন দিয়ে লোকেশন দিলাম, আমার বলতেছে যে আপনাকে মতো জানগা, আমরা আঙ্গ মতো যেতেছি। তারপরে আবার দেখি যে ওই লোকেশন ধরে আয়ে পড়ছে। তো তাগুলিকে ওয়েট করে কী হইলো, লাস্টে হয়রানি হইলাম আমি, আর হয়রানিটা করাইলো তারা। দেখ সমস্যা নেই, ভুল ভ্রান্তি সবার মধ্যেই থাকে, আর এই ভুল ভ্রান্তির দেখে যদি শুধরাই নিতে পারে নিজে তাহলে তো কোনো কথাই নেই। তো যা বলতেছিলাম, গ্রুপ রাইডিংয়ে গেলে সবারই বুঝতে হইব আমরা গ্রুপ রাইডিংয়ে আসছি, আমরা কেউ সাথে কেউ টানাটানি করতে আসি নাই। আর টানাটানি করতে আসলে তো গ্রুপ রাইডিংয়ে আসার কোনো দরকার পড়ে না। তো এই জন্যে গ্রুপ রাইডিংয়ে সবসময় ফলো করতে হইব। একজন টিম লিডার থাকবো ওই গ্রুপের মধ্যে, ওই টিম লিডারে সবাইরে বুঝাইয়া সবাইরে ট্যাকেল দিয়ে নিয়ে যাইব, মানে লিড দিব। এক কথায় বলতে বোঝা যায় লিড দিব। এই লিডারে যদি সবাই রেসপেক্ট করে তার সব কথাবার্তাগুলো যদি শোনে, তাহলে ওই রাইডিংটা করতে মজা হয়। আমাদের মধ্যে ছিল না। ইউ গাইজ আর ওকে, আমরা যাচ্ছি রাওয়াং। এখানে লিডার কেটা? আমি লিডার। টান বেশি কার কথা নি? আড়াই জায়গা আমি টান দিলে তোমরা টান বেশি থাকবো না, টান এটা বেশি থাকবে 148 সিসি। তারা বলছে যে টান বলে এটা বেশি থাকে, তো টান থাকবো না। কথায় আছে না, ছোটো মরিচের জাল বেশি। তো এটা যেমন ছোটো মরিচ, আর জালটা একটু বেশি তাকে ঠিকা। কর্নারিং হবে না যতই চেষ্টা করি, আর হইলেও আমি থাকবো একদিকে, আমার বাইক থাকবো আরেকদিকে। টায়ারগুলো বেশি ভালো না।